পরেশ আমার খারাপ ছেলে নয় বাবা। ওর কোনোদিন কারোর সঙ্গে ঝগড়াঝাটি হয়নি, কিন্তু ওই যে ঠাকুর দেবতার নাম করলে ওর আর মাথা ঠিক রাখতে পারে না। এমন কেন? ঈশ্বরের নাম শুনলে উনি এরকম ভাবে রেগে যান কেন? আজ আমাদের যেমন অবস্থা দেখছো এরকম আগে ছিল না বাবা। নদিয়ায় আমাদের পাকা দালান বাড়ি ছিল, সেখানে মায়ের নিত্য পুজো হতো, প্রত্যেক অমাবস্যায় ভোগ দেওয়া হতো। ওনার বড় ব্যবসা ছিল। বছরখানেক আগে ব্যবসায় বড় লোকসান হলো, জমি জমা ঘর বাড়ি সব বন্ধক দেওয়া হলো, তাতেও সব ঋণ শোধ করতে পারলো না আমার পরেশ। একদিন মহাজনের লোকেরা এসে সব দখল করে নিল, আর আমরা পথে বসলাম। বৌমা খুব ভক্ত ছিল মায়ের, সবাই মিলে মাকে ডেকেও কিছু করতে পারেনি, তাই পরে সে ঠাকুর দেবতার উপর প্রচন্ড রাগ। একটা প্রদীপও দিতে পারি না সন্ধ্যেবেলা ওনার ভয়েতে। ছেলেটা আমার এমনিতে খুব ভালো বাবা, কিন্তু রাগলে যে কখন কি করে বসে তার ঠিক নেই। তুমি তো ভক্ত মানুষ, তুমি বলতে পারো বাবা কেন আমাদের এমন দশা হলো? মা, জীবন বড় অনিশ্চিত। আমাদের প্রত্যেকের জীবনে ওঠাপড়া থাকে। কেউ কেউ বিপদে পড়লে মাকে আরো বেশি করে আঁকড়ে ধরে, আর কেউ কেউ যেমন আপনার ছেলে বিপদে পড়ে নানা ঘাত প্রতিঘাতে জর্জরিত হয়ে মায়ের উপরে আস্থা হারিয়ে ফেলে। উনি ঈশ্বরের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন মা। তাহলে কি এই অবস্থা থেকে মুক্তি নেই আমাদের? দেখুন, আমার স্থির বিশ্বাস আপনার স্বামী যে আস্থা হারিয়ে ফেলেছেন তা উনি আবার ফিরে পাবেন। আপনারা মায়ের পুজো আবার শুরু করুন। কি করে পুজো করব? উনি তো মায়ের ঘট বিগ্রহ সব ভেঙে ফেলেছেন। ইচ্ছে থাকলে উপায় হয় না। বেশ, তো আমি না হয় মায়ের একটা মূর্তি করে দিচ্ছি আপনাদের। আপনারা সেই মূর্তি লাল জবা ফুল দিয়ে পুজো করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। পরে টের পেলে তো অনর্থ হবে। দেখাই যাক না, দেখাই যাক আপনার ছেলের ভক্তি এবং বিশ্বাস আমি ফিরিয়ে দিতে পারি কিনা। আমি নিজে আজ মায়ের কাছে প্রার্থনা করব আপনাদের জন্য। আমি মাকে বলবো আপনাদের সকল দুঃখ, সকল দুর্দশা দূর করবার জন্য। আমার কেমন যেন ভয় ভয় করছে। ভয়কে দূরে সরিয়ে রাখুন মা। দূরে সরিয়ে রেখে যদি কিছু ভূষো কালি আর রং থাকে আমাকে দিন। ও সব তো কিছু নেই, শুধু আছে পোড়া কাঠ কয়লা আর খড়িমাটি আর লাল সিঁদুর। হতেই হবে মা, আপনি বরং আমাকে তাই এনে দিন, আমি আমার কাজ শুরু করি, তারপর দেখাই যাক না কি হয়। তারা মনের দুঃখ
হবে জানি না বাবা, আমার ছেলেকে তো আমি চিনি, তাই খুব সাবধান। যে দুঃখ গর্ভজাতনে মাগো জন্মিলে থাকে না মনে, যে দুঃখ গর্ভজাতনে মাগো জন্মিলে থাকে না মনে, মায়া মোহে পড়ে ভ্রমে জন্মেই বলে ওনা ওনা, জন্ম মৃত্যু যে যন্ত্রণা মাগো যে জন্মে নাই সে জানে না হরগো তারা, মনের দুঃখ আর তো দুঃখ সহে না ওমা হরগো তারা। তুই কি জানিবি সে যন্ত্রণা, জন্মিলে না মরিলে না, তুই কি জানিবি সে যন্ত্রণা মাগো জন্মিলে না মরিলে না, রামপ্রসাদে এই ভনে দ্বন্দ্ব হবে মায়ের সনে, তবু রব মার চরণে আর তো ভাবে জন্মিব না হরগো তারা, মনের দুঃখ আর তো দুঃখ সহে না ও মা, আর তো দুঃখ সহে না। এত সাহস! তোমায় আমি মায়ের নাম নিতে বারণ করেছিলাম, আর এখানে তুমি মায়ের মূর্তি করছো। আজ তোমায় আমি আজ আর কোনো অনর্থ করিস না বাবা। কেন অনর্থ করবো না মা? ও তো আমার কোনো কথা শুনিনি, আজ অনর্থ হবেই। আপনি কেন এরকম করছেন? উনি বললেন তো পুজো করলে সবকিছু ঠিক হয়ে যেতে পারে। ঠিক হয়ে যাবে? কি ঠিক হয়ে যাবে? বাড়িতে তো রোজ পুজো করতাম মায়ের, নিষ্ঠা ভরে পুজো করতাম, কোনোদিন তো কোনো ত্রুটি রাখিনি, কিন্তু কিছু হলো সেই তো সর্বশান্ত হয়ে গেল। শান্ত হ বাবা, শান্ত। তুই একটি বাড়ির জন্য হলো আর শান্ত হ। আমি শান্ত হব না। এখানে কোনো ঠাকুর দেবতা আর তার ভক্তের ঠাঁই নেই। আমার বারণ সত্ত্বেও মূর্তি বানিয়েছে, ওকে আমি নিজেকে সংযত করব, একবার মন থেকে মাকে স্মরণ করে দেখুন না। স্মরণ করব? হ্যাঁ, স্মরণ করব। এই মূর্তি আমি ধূলিসাৎ করে দেবো, আর তার সাথে সাথে তোমাকেও। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।